আজকে আমরা আলোচনা করব ওশেনিয়া মহাদেশ নিয়ে। আমরা জানি যে যেটা অস্ট্রেলিয়া মহাদেশ সেটাকে বলা হয় ওশেনিয়া মহাদেশ। আগে এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ বলতে, এখন ওশেনিয়া মহাদেশ হিসেবে নামকরণ করা হয়েছে। আয়তন এবং জনসংখ্যা ওশেনিয়া সবচেয়ে ছোট মহাদেশ একটা। ওশেনিয়া শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1812 সালে ভূগোলবিদ কনরাড মাল্টেব্রন এর মাধ্যমে। ওশেনিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, ওশেন থেকে। এই মহাদেশকে কোরাল বা প্রবাল মহাদেশও বলা হয়। তো আমরা যদি খেয়াল করে দেখি যে অস্ট্রেলিয়া আছে সবচেয়ে বড় দেশ। ওশেনিয়া মহাদেশের মধ্যে পাপুয়া নিউ গিনি আছে, গুয়াম আছে, সলোমন দ্বীপপুঞ্জ আছে, মাইক্রোনেশিয়া অনেকগুলো দ্বীপ নিয়ে আছে, আর ফিজি আছে, টুভ্যালু আছে, আর টুঙ্গা আছে, আর নিচে দিকে আমরা যদি খেয়াল করে দিই নিউজিল্যান্ড একটা দেশ হিসেবে আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে অস্ট্রেলিয়া দেশের সংখ্যা হচ্ছে একটা, নিউজিল্যান্ডের একটা, পলিনেশিয়া 3টা দেশ নিয়ে, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া 5টা দেশ নিয়ে, আর মেলানেশিয়া 4টা দেশ নিয়ে। অর্থাৎ ছোটো ছোটো দ্বীপ বা নিয়ে সাধারণত দেশ নিয়ে সেটা বলা হয় মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া বলা হয়। যদি আমরা খেয়াল করি যে অস্ট্রেলিয়া মানে ওশেনিয়ার মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে বড় একটা এই মহাদেশের মধ্যে দেশ, আর যার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু নিউজিল্যান্ডও একটা দেশ, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। আর পলিনেশিয়া যদি আমরা বলি 3টা দেশ নিয়ে হয় পলিনেশিয়া, যেমন সামোয়া, টুঙ্গা এবং টুভ্যালু। যদি বলা হয় যে পলিনেশিয়ায় কয়টা দেশ আছে, 3টা। আর যদি বলি পলিনেশিয়ায় কোন 3টা দেশ আছে, তাহলে সেটাকে বলবো যে সামোয়া, টুঙ্গা এবং টুভ্যালু বলা হয়। মাইক্রোনেশিয়া যেটাকে বলা হয় 5টা দেশ নিয়ে মাইক্রোনেশিয়া গঠিত হয়েছে। এর মধ্যে আছে মাইক্রোনেশিয়া দেশ আছে, কিরিবাতি আছে, নাউরা আছে, মার্শাল দ্বীপপুঞ্জ আছে এবং পালাও আছে। অর্থাৎ এই 5টা দেশ নিয়ে মাইক্রোনেশিয়া বলা হয়, এবং এইগুলো খুবই ক্ষুদ্র দ্বীপ নিয়ে, সাধারণত এগুলো ছোটো ছোটো দ্বীপ নিয়ে গঠিত। মেলানেশিয়া যদি আমরা খেয়াল করি যে 4টা দেশ নিয়ে, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু এবং ফিজি। এই যে দেশগুলো আছে এগুলো ছোটো দ্বীপরাষ্ট্র, এগুলো নিয়ে বলা হয় মেলানেশিয়া বলা হয়, যে 4টা দেশ নিয়ে বলা হয়। তো অস্ট্রেলিয়া শব্দ অর্থ এশিয়ার দক্ষিণ অঞ্চলকে বলা হয় অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশে প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে মকরক্রান্তি রেখা। সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ ওশেনিয়ার অন্তর্ভুক্ত। আয়তনে ওশেনিয়ার ক্ষুদ্রতম এবং সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে নাউরু, যেটা হচ্ছে 21 বর্গ কিলোমিটার। তো ওশেনিয়ার সবচেয়ে কম ঘনবসতি হচ্ছে অস্ট্রেলিয়ায়, আর অস্ট্রেলিয়ায় সবচেয়ে মানুষ কম বসবাস করে। বিশ্বের সর্ববৃহৎ প্রবাল শিলা যদি বলে সেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। আর গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল দ্বীপ কুইন্সল্যান্ড অবস্থান করতেছে, যা অস্ট্রেলিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে অবস্থান করতেছে। তো আমরা যদি আরও দেখি, তো ওশেনিয়া অবস্থিত দক্ষিণ গোলার্ধে। জনসংখ্যা আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ হচ্ছে টুভ্যালু। বৃহত্তম দ্বীপ যদি আমরা দিই নিউ গিনি। দীর্ঘতম নদী হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থান, অস্ট্রেলিয়া মানে ওশেনিয়া মহাদেশের মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। আর উষ্ণতম এবং শীতলতম মাস হচ্ছে জানুয়ারি এবং জুলাই মাস। তো আমরা যদি খেয়াল করে দেখি এদিকে যে ওশেনিয়া মহাদেশে আলোচিত দেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বের প্রথম পশম উৎপাদনকারী দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতীকী প্রধান হচ্ছে চার্লস উইলিয়াম, যুক্তরাজ্যের রাজা। ওশেনিয়ার সর্ববৃহৎ মরুভূমি হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া, যেটা অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থান করতেছে। বুট প্রদান বাধ্যতামূলক অস্ট্রেলিয়ায়। ক্যাঙ্গারু দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কার্বন কর চালু করা হয় 2012 সাল থেকে, আর স্বাধীনতা দিবস হচ্ছে 1 জানুয়ারি। তো নিউজিল্যান্ড যদি দেখি, তো দক্ষিণে গ্রেট ব্রিটেন বলা হয়, নিউজিল্যান্ডকে বলা হয় কিউই বলা হয় নিউজিল্যান্ডের অধিবাসীদের। আর জাতীয় পাখি এবং খেলা হচ্ছে, জাতীয় পাখি হচ্ছে কিউই, আর খেলা হচ্ছে রাগবি। টুভ্যালু যদি খেয়াল করি, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে টুভ্যালুতে। মার্শাল দ্বীপপুঞ্জ যদি আমরা খেয়াল করি, প্রতিরক্ষা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই মার্শাল দ্বীপে যে প্রতিরক্ষা মানে সামরিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ করতেছে যুক্তরাষ্ট্র। আর রাটক ও রালিফ শব্দের অর্থ হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। পালাও একটা দেশ আছে, পালাও স্বশাসিত রাষ্ট্রে পরিণত হয়েছে 1994 সালে। পাপুয়া নিউ গিনি, যা বিশ্বের সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউ গিনি। এখানে সবচেয়ে বেশি ভাষা আছে, মানে মানুষ কথা বলে। নারীর নির্যাতনে বিশ্বের শীর্ষ দেশও আবার পাপুয়া নিউ গিনি। স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়ার কাছ থেকে, যেটা 1975 সালে। সলোমন দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে 7 জুলাই 1978 সালে ব্রিটেন থেকে। সলোমন দ্বীপপুঞ্জে অধিকাংশ মানুষ মেলানেশিয়ায় থাকে। তো বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন পিএসসি সহ আমরা যদি দেখি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছতে এবং নার্সিংয়ে বিভিন্ন প্রশ্ন আসছে এখান থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা মহাদেশ ওশেনিয়া মহাদেশ। আমরা পরবর্তীতে আলোচনা করব, আর অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে আমরা আলোচনা করব।